হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি বিটল। তো আজকে আমি একটা দুর্দান্ত মোরাল স্টোরি নিয়ে আলোচনা করবো, যার টাইটেল হচ্ছে দ্য আনলাকি মাইজার। মাইজার কথার অর্থ হচ্ছে কৃপণ। দুটো ভাওয়েলের মাঝখানে এস থাকলে এসের উচ্চারণটা জ হয়, তোমরা জানো, অনেকবার বলেছি। তো এটা মাইজার, জ সাউন্ড। হ্যাঁ, মাইজার মানে কি বললাম? কৃপণ। আনলাকি কথার অর্থ হচ্ছে দুর্ভাগা। তো দুর্ভাগা, কৃপণ, এইরকম হচ্ছে গল্পের টাইটেলটা। কেন এরকম তোমরা পুরো গল্পটা পড়লে জানতে পারবে। আর তোমরা যদি এই গল্পটার পিকচার চাও, তাহলে আমাদের যে ফেসবুক চ্যানেল আছে, সেই লিঙ্কটা ডেসক্রিপশনে থাকবে ভিডিওর, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে এবং পিকচারটা পেয়ে যাবে এবং ভালো মতো পড়বে। কিন্তু এই যে গল্পটা, এই গল্পে কিন্তু অনেক অনেক ফ্রেজ আছে, সেই ফ্রেজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তীকালে যখন স্পোকেন শিখতে যাবে বা যে কোনো কিছু পড়ে যদি তোমরা মানে করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড মানে সেক্ষেত্রে করা যাবে না। ফ্রেজ যেহেতু, ওই গ্রুপ অফ ওয়ার্ডটাকে কিন্তু মনে রাখতে হবে, তার মানেটা কি মনে রাখতে হবে। তো খুব কেয়ারফুলি কিন্তু সেই বিষয়গুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে? চলো ধরে ধরে আলোচনা করি পুরো বিষয়টাকে। কি লেখা আছে প্রথমে? ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ মাইজার ইন আ ভিলেজ। ওয়ান্স আপন আ টাইম মানে একদা বা এক সময়, এই অর্থে ব্যবহার করা হয়। এটা তো নিজে একটা ফ্রেজ। ওয়ান্স আপন আ টাইম, দেয়ারের কোনো মানে হবে না। আমরা অনেক স্টোরিতেই দেখেছি দেয়ারের কোনো মানে হয় না, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, সাবজেক্টের বদলে ব্যবহার করা হয়। লিভড মানে বসবাস করতো, আ মাইজার একজন কৃপণ, ইন মানে মধ্যে, আ ভিলেজ মানে একটা গ্রামে একটা কৃপণ বসবাস করতো একদা। হিজ ফাদার, তার বাবা, হ্যাড বিন রিচ ম্যান। এখানে অ্যান্ড আছে, তার আগে থেকে মানেটা করে নি। তো হিজ ফাদার মানে তার বাবা, হ্যাড বিন মানে ছিলেন, আগে থেকেই ছিলেন, এটা বোঝানোর জন্য হ্যাড বিন ব্যবহার করা হয়েছে। যদি এখানে ওয়াজ ব্যবহার করা হতো, তাও এরকমই ছিলেন বোঝাতো, কিন্তু সেই ক্ষেত্রে মানেটা অত ভালো মতো বোঝা যেত না। হ্যাড বিন বোঝাচ্ছে যে অনেক আগে থেকেই, মানে জন্মগত বড় লোক, এরকম বোঝানোর জন্য এই যে হ্যাড বিন আর রিচ ম্যান এটা মানে ব্যবহার করা হয়েছে। এটা মাথায় রাখবে কিন্তু। তো হ্যাড বিন মানে ছিল, এরকম ভাবেই, ঠিক আছে? তাহলে তার বাবা ছিলেন একজন ধনী ব্যক্তি, ঠিক আছে? ম্যান মানুষ। অ্যান্ড এবং হি হ্যাড লেফট মানে রেখে রেখে যাওয়া। সে রেখে গিয়েছিলেন বা তিনি রেখে গিয়েছিলেন আ লট অফ মানে অনেক, গোল্ড ফর হিম, তার জন্য গোল্ড রেখে গিয়েছিল, সোনা রেখে গিয়েছিল, ঠিক আছে? মানে যে কৃপণ ব্যক্তিটা ছিল, তার বাবা খুব বড় লোক ছিল, একদম জন্মগত বড় লোক। তো তার জন্য কি করেছিল? সোনা রেখে গিয়েছিল, কৃপণ ব্যক্তিটার জন্য সোনা রেখে গিয়েছিল। তারপর কি হলো? দ্য মাইজার ওয়ান্টেড টু কিপ দ্য গোল্ড সেফ ইন এভরি ওয়ে। দ্য মাইজার মানে কৃপণ ব্যক্তিটি, ওয়ান্টেড মানে চেয়েছিল, টু কিপ মানে রাখতে, দ্য গোল্ড মানে সোনাগুলোকে, সেফ মানে সুরক্ষিত। ওই কৃপণ ব্যক্তিটি চেয়েছিল রাখতে সুরক্ষিত সোনাগুলোকে সুরক্ষিত রাখতে চেয়েছিল ওই কৃপণ ব্যক্তিটি, ইন এভরি ওয়ে যে কোনো উপায়ে সোনাগুলোকে সুরক্ষিত রাখতে চেয়েছিল। কেন সুরক্ষিত রাখতে চেয়েছিল? হি হ্যাড অ্যান এভার প্রেজেন্ট ডেঞ্জার অফ থিভস। মানে সে বলছে যে হি হ্যাড মানে তার ছিল, অ্যান মানে একটি, এভার প্রেজেন্ট মানে সব সময়ের, ডেঞ্জার মানে বিপদ হতে পারে বা আশঙ্কা হতে পারে, তার ছিল একটি সব সময়ের আশঙ্কা, অফ মানে এর, থিভস মানে চোর, চোরেদের নিয়ে তার সব সময়ের একটা আশঙ্কা ছিল, যার কারণে কিন্তু সে চেয়েছিল সোনাগুলোকে সুরক্ষিত রাখতে। সুতরাং হি ডিসাইডেড টু ডু সামথিং টু বি সেফ ফ্রম দেম। সুতরাং হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছিল, টু ডু সামথিং কিছু করতে, টু বি সেফ সুরক্ষিত রাখার জন্য, ফ্রম দেম তাদের হাত থেকে, সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য, মানে চোরেদের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল কিছু করার। তারপরে কি হলো? থিঙ্ক উইথ আ কুল মাইন্ড। থিঙ্ক কথার অর্থ হচ্ছে চিন্তা ভাবনা করা, উইথ আ কুল মাইন্ড কথার অর্থ হচ্ছে ঠান্ডা মাথায়। এটাও কিন্তু একটা ফ্রেজ, উইথ আ কুল মাইন্ড, ঠান্ডা মাথায় সে চিন্তা ভাবনা করেছিল। চিন্তা ভাবনা করেছিল। দ্য মাইজার হিট আপন আ প্ল্যান। এবার যখন চিন্তা ভাবনা করলো, দ্য মাইজার মানে কৃপণ ব্যক্তির, হিট মানে তো আঘাত করা অ্যাকচুয়ালি। এই যে হিট আপন আ প্ল্যান মানে হচ্ছে একটা বুদ্ধি আসা। বুদ্ধি মাথার মধ্যে যখন আসে, হঠাৎ করে যখন কোনো বুদ্ধি আসে, সেইটাকে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি হিট আপন আ প্ল্যান। তো ওই মাইজারের মাথায় একটা বুদ্ধি এলো, ঠিক আছে? এরকম ভাবে মানেটা করবে। কি বুদ্ধি এলো? হি মেল্টেড দ্য এন্টায়ার গোল্ড ইনটু আ বিগ লাম্প। এখানে অ্যান্ড আছে, এটুকুনে মানে করে নি। হি মেল্টেড কথার অর্থ হচ্ছে গলিয়ে ফেলা, দ্য এন্টায়ার মানে সম্পূর্ণ, গোল্ড
মানে যত গোল্ড ছিল, যত সোনা ছিল সবগুলোকে গলিয়ে ফেলেছিল ইনটু আ বিগ লাম্প। ইনটু কথাটা তখনই ব্যবহার করা হয় যখন কোনো কিছুর অবস্থার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? একটা চারকোনা জিনিস এটা পিটিয়ে গোল করে দিলাম। তখন এই মাঝের যে অবস্থা সেই ক্ষেত্রে ইনটু ব্যবহার করা হয়। তো এই যে গোলটা ছিল, ওই গোলটাকে সে কি করেছিল? গলিয়েছিল এবং কি করেছিল গলিয়ে? একটা বড় দলাতে পরিণত করেছিল। বিগ লাম্প কথার অর্থ হচ্ছে বড় দলা। ঠিক আছে? পরিবর্তন করেছে অবস্থার, ওই কারণে কিন্তু ইনটু কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। ওকে? তাহলে সে সমস্ত সোনাগুলো গলিয়ে একটা বড় দলা তৈরি করলো এবং ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল টু বাড়ি কথার অর্থ হচ্ছে পুঁতে ফেলা। ঠিক আছে? টু বাড়ি মানে পুঁততে, ইট মানে এটা। তো সে সিদ্ধান্ত নিয়েছিল পুঁতে ফেলতে। কোনটাকে পুঁতে ফেলতে? ইট বলতে কিন্তু ওই লাম্পটাকে বোঝাচ্ছে, অর্থাৎ সোনার পিণ্ড বা সোনার দলা। ঠিক আছে? যেটা গলিয়ে তৈরি করেছে সেটাকে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল অ্যাট আ সেফ প্লেস। অ্যাট এখানে জায়গা বোঝাতে ব্যবহার করা হচ্ছে, আ সেফ প্লেস মানে সুরক্ষিত জায়গা। একটা সুরক্ষিত জায়গায়, ঠিক আছে, একটা সুরক্ষিত জায়গায় পুঁতে ফেলতে সিদ্ধান্ত নিয়েছিল। কোনটাকে পুঁতে ফেলতে? সোনার চাইটাকে বা পিণ্ডটাকে বা দলাটাকে। ঠিক আছে? লাম্প মানে চাই, পিণ্ড, দলা। ঠিক আছে? এগুলো বলতে পারি। ওকে? তারপরে কি হলো? ওয়ান নাইট একটা রাত্রেবেলায় দ্য মাইজার টুক হিজ লাম্প অফ গোল্ড টু আ লনলি প্লেস। ওকে? তো একটা রাতের বেলায় দ্য মাইজার ওই কৃপণ ব্যক্তিটি টুক হিজ লাম্প অফ গোল্ড মানে সোনার যে চাই ছিল, সোনার যে পিণ্ডটা ছিল সেটাকে টুক নিয়ে গিয়েছিল টু আ লনলি প্লেস একটা নির্জন জায়গায়। লনলি কথার অর্থ হচ্ছে নির্জন। ঠিক আছে? কোনো জায়গায় কিছু নিয়ে যাওয়া অর্থে টু এর ব্যবহার করা হয়েছে এখানে। ঠিক আছে? টুক তারপরে একই সেন্টেন্সে যদি টু থাকে, তারপরে যদি কোনো প্লেস থাকে, অবশ্যই টুক অর্থ দেবে কোনো কিছু নিয়ে যাওয়া এরকম। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তারপরে সে একটা নির্জন জায়গায় গেল। তারপরে কি হলো? হি ডাগ আ পিট দেয়ার। হি অর্থাৎ সে, ডাগ মানে হচ্ছে খোঁড়া। ঠিক আছে? সে খুঁড়লো, আ পিট একটা গর্ত খুঁড়লো, দেয়ার মানে সেখানে, এবং বাড়িড কথার অর্থ আমি একটু আগেই বললাম যে কোনো কিছু পুঁতে ফেলা, এবং পুঁতে ফেললো দ্য লাম্প মানে ওই পিণ্ডটি ইন মানে হচ্ছে মধ্যে, ইট মানে ওটি, অর্থাৎ যে গর্তটা খুঁড়লো সেই গর্তর মধ্যে পুঁতে ফেললো। ওই ইট বলতে কিন্তু সেই গর্তটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো গর্তের মধ্যে ওই গোল্ডের যে দলাটা ছিল, সোনার যে দলাটা ছিল সেটাকে পুঁতে ফেললো। কভারিং দ্য পিট উইথ আর্থ। কভারিং কথার অর্থ হচ্ছে ঢেকে দেওয়া, দ্য পিট মানে গর্তটি, উইথ মানে দ্বারা, আর্থ মানে মাটি। তো মাটি দিয়ে ওই গর্তটি সে ঢেকে দিল। হি রিটার্নড হোম। সে ফিরে এলো বাড়িতে। দ্য মাইজার ওয়াজ ভেরি হ্যাপি টু হ্যাভ হিডেন হিজ গোল্ড। দ্য মাইজার মানে ওই কৃপণ ব্যক্তিটি, ওয়াজ মানে ছিল, ভেরি হ্যাপি মানে খুবই খুশি, টু হ্যাভ হিডেন কথার অর্থ হচ্ছে লুকিয়ে। ঠিক আছে? হিডেন কথার অর্থ হচ্ছে লুকানো। তো লুকাতে পেরে বা লুকিয়ে হিজ গোল্ড তার যে সোনা ছিল সেই সোনাটা লুকাতে পেরে সে খুবই খুশি ছিল। তারপর কি হলো? স্টিল তবুও হি পেইড রেগুলার ভিজিটস টু দ্য স্পট ওয়্যার হি হ্যাড বারিড দ্য গোল্ড। ভালো মতো মানেটা বোঝো। স্টিল মানে বললাম যে তবুও, হি মানে সে, এখানে একটা ফ্রেজ আছে পেইড রেগুলার ভিজিট কথার অর্থ হচ্ছে প্রতিদিন যাতায়াত করা বা প্রতিদিন দেখতে যাওয়া, ভিজিটস। ঠিক আছে? দেখতে যাওয়া। তো প্রতিদিন বা নিয়মিত, প্রতিদিন অ্যাকচুয়ালি বলা ভুল, নিয়মিত সে দেখতে যেত টু দ্য স্পট সেই স্থানটি, ওয়্যার যেখানে হি হ্যাড বারিড সে পুঁতে রেখেছিল, বারিড মানে হচ্ছে পুঁতে রাখা, পুঁতে রেখেছিল দ্য গোল্ড সোনাগুলোকে। যেখানে সে সোনাগুলোকে পুঁতে রেখেছিল সেই জায়গাটা সে নিয়মিত দেখতে যেত। আ ফ্রেন্ড অফ মাইজার ওয়াজ অলওয়েজ কিপিং অ্যান আই অন হিম। আ ফ্রেন্ড একজন বন্ধু, অফ মানে এর, কার? দ্য মাইজারের মানে কৃপণ ব্যক্তির একজন বন্ধু, ওয়াজ অলওয়েজ কিপিং। এই যে কিপ তার সাথে আইএনজি আছে আর এখানে ওয়াজ আছে, তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, পড়ছিলাম এরকম মানে হবে। তার সাথে সাথে আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে কিপ অ্যান আই এটা একটা ফ্রেজ। তো কিপিং অ্যান আই মানে হচ্ছে নজর রাখা। তাহলে মানেটা এরকম হবে যে ওই মাইজারের অর্থাৎ কৃপণ ব্যক্তির একজন বন্ধু ওয়াজ অলওয়েজ মানে সব সময়, ওয়াজ অলওয়েজ কিপিং অ্যান আই মানে নজর রাখছিল,
নজর রাখছিল অন হিম, তার উপরে। অর্থাৎ ওই কৃপণ ব্যক্তিটার উপরে তারই একজন বন্ধু নজর রাখছিল। সুতরাং হি কেম টু নো, এই যে কেম টু নো এটা মানে হচ্ছে জানতে পারা, এটাও কিন্তু একটা ফ্রেজ। সুতরাং সে জানতে পেরেছিল অফ দ্য সিক্রেট অ্যাবাউট দ্য গোল্ড। আচ্ছা, অফ মানে এর, দ্য সিক্রেট মানে হচ্ছে গুপ্ত বিষয়, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য গোল্ড মানে সোনা। সোনার সম্পর্কে যে গুপ্ত বিষয়, সেই বিষয়টা সে অর্থাৎ তার বন্ধুটা জেনে ফেলেছিল। ফাইন্ডিং আ চান্স, একটা সুযোগ পেয়ে, ফাইন্ডিং আ চান্স মানে হচ্ছে সুযোগ পেয়ে, ঠিক আছে? একটা সুযোগ পেয়ে হি ওয়েন্ট ওভার কথার অর্থ হচ্ছে কাছে যাওয়া। তাহলে হি ওয়েন্ট ওভার টু দ্য পিট, পিট মানে হচ্ছে গর্ত। কোন গর্তটা? যে গর্ত করে সেই কৃপণ ব্যক্তিটা সোনাগুলোকে লুকিয়ে রেখেছিল, সেই পিটের কথা বলছে এখানে। তো হি ওয়েন্ট ওভার, সে গিয়েছিল টু দ্য পিট, সেই গর্তের কাছে। অ্যান্ড এবং ডাগ, খুঁড়েছিল। ডাগ আউট মানে হচ্ছে খুঁড়ে বের করা। ডাগ আউট, ডাগ মানে খোঁড়া, কিন্তু ডাগ আউট মানে হচ্ছে খুঁড়ে বের করা। দ্য বারিড লাম্প, পুঁতে রাখা পিণ্ডটি বা দলাটি, পুঁতে রাখা সোনার দলাটি সে খুঁড়ে বের করেছিল ফর হিমসেলফ, তার নিজের জন্য। মানে ওই যে বন্ধুটা ছিল সে ওই কৃপণ ব্যক্তির উপর নজর রেখেছিল, সে কোথায় যায় কি করে। এবার দেখেছে প্রতিদিন যায় আর সোনাটা খুঁড়ে খুঁড়ে বের করে আর দেখে, আর চলে আসে আবার বাড়িতে। তো একটা সুযোগ পেয়েছিল এবং ওই সুযোগ পেয়ে সে কি করেছে, সেখানে গিয়ে খুঁড়ে টুড়ে নিজের জন্য সেই সোনা একদম তুলে নিয়েছে। তারপরে কি হলো? ওয়েন, যখন দ্য মাইজার ভিজিটস দ্য স্পট নেক্সট টাইম, যখন কৃপণ ব্যক্তিটি দেখতে গিয়েছিল, ভিজিট মানে হচ্ছে দেখতে যাওয়া, দ্য স্পট মানে সেই স্থানটি, নেক্সট টাইম পরবর্তী সময়ে, মানে প্রায়ই যেত। এবার পরবর্তী সময় একবার গিয়েছে, তারপরে আবার যখন গেছে ওই খোঁড়াটোড়া হয়ে যাওয়ার পর, মানে তার বন্ধু সব তুলে নিয়েছে মানে সোনার ধলাটা। আর তারপরে যখন গেছে পরবর্তী সময়, হি কেম টু নো, সে জানতে পেরেছিল, হি কেম টু নো একই জিনিস, ঠিক আছে? জানতে পেরেছিল অফ মানে এর, দ্য থেফট, থেফট মানে হচ্ছে চুরি যাওয়া। তো চুরি যাওয়ার ঘটনার বিষয়ে সে জানতে পেরেছিল। কে জানতে পেরেছিল? কৃপণ ব্যক্তিটি জানতে পেরেছিল। তারপর হি হেল্ড হিজ হেড ইন হিজ হ্যান্ডস, হি হেল্ড মানে সে ধরেছিল, হিজ হেড মানে তার মাথা, ইন হিজ হ্যান্ডস মানে তার হাত দিয়ে, তার হাত দিয়ে সে মাথাটা তার এরকম ভাবে ধরেছে যে আমার তো সব গেল। অ্যান্ড এবং ওয়েইল্ড মানে চিৎকার করেছিল, চিৎকার করে কান্না করা, কোনো কিছু কষ্ট বা দুঃখ পেয়ে চিৎকার করে যে কান্না করা হয় সেটাকে বলা হয় ওয়েইল্ড, ঠিক আছে? এবং সে চিৎকার করে কান্না করছিল ওভার হিজ লস, তার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির জন্য, ওভার হিজ লস তার ক্ষতির জন্য, বিটারলি অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত দুঃখের সাথে সে কান্না করছিল তার ক্ষতির জন্য। এবার একটা বিষয়, সে এমনিতেই কৃপণ, জমিয়ে টমিয়ে রাখে, ভবিষ্যতের কথা ভেবে হয়তো রেখেছিল, বাট সেটা চুরি হয়ে গেছে, কিছুই করার নেই। হি কেপ্ট ভেরি স্যাড নাও, এখন সে খুব দুঃখী হয়ে পড়েছিল, খুবই দুঃখী হয়ে পড়েছিল। কেপ্ট ভেরি স্যাড, দুঃখী হয়ে পড়া। হিজ ফ্রেন্ড নিউ দ্য রিজন, তার যে বন্ধু জানতো দ্য রিজন মানে কারণ, সেই তো চুরি করেছে, তার বন্ধুটাই তো ওই সোনাগুলো চুরি করেছে, তো সে কারণটা জানতো, রিজন মানে হচ্ছে কারণ। স্টিল তবুও, হি আস্কড হিম, তবুও সে জিজ্ঞাসা করেছিল, হিম মানে তাকে, হোয়াট মেক্স ইউ সো স্যাড, কি মেক্স ইউ তোমাকে করছে, সো স্যাড এত দুঃখী, কি তোমাকে এত দুঃখী করছে, মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, তোমাকে কি এত দুঃখী করছে? মাই গোল্ড হ্যাজ বিন স্টোলেন, আমার সোনা হ্যাজ বিন স্টোলেন মানে চুরি গেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে লেখা আছে, ঠিক আছে? হ্যাজ বিন তারপরে V3 প্যাসিভ ভয়েসে, ওকে? কে কাজটা করেছে সেটা উল্লেখ নেই, বাট কাজটা হয়েছে, এরকম অর্থে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়। তো মাই গোল্ড হ্যাজ বিন স্টোলেন, আমার সোনা চুরি গেছে। আই হ্যাড বারিড ইট ইন আ পিট অ্যাট আ লনলি প্লেস, বলছে আই হ্যাড বারিড, আমি এটাকে পুঁতে রেখেছিলাম, ইট মানে ওটাকে অর্থাৎ ওই সোনাগুলোকে, ইন মধ্যে আ পিট একটা গর্তের মধ্যে, অ্যাট আ লনলি প্লেস একটা নির্জন জায়গায় যেখানে মানুষজন যায় না, এরকম একটা লনলি প্লেসে নির্জন জায়গাতে আমি সেটাকে পুঁতে রেখেছিলাম। সামওয়ান হ্যাজ ডাগ ইট আউট, সামওয়ান মানে হচ্ছে কেউ, কেউ একজন, হ্যাজ ব্যবহার করা হয়েছে, তার সাথে V3 ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তো সামওয়ান কেউ একজন, হ্যাজ ডাগ ইট আউট, এই যে ডাগ আউট একটু আগে বলেছিলাম যে খুঁড়ে বের করা, খুঁড়ে বের করে নেওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। তো
তো কেউ একজন খুঁড়ে বের করে নিয়েছে ওটাকে, অর্থাৎ ওই সোনার দলাটাকে বের করে নিয়েছে খুঁড়ে। আই অ্যাম রুইন্ড ইনডিড। ইনডিড মানে সত্যি, আই অ্যাম রুইন্ড আমি ধ্বংস হয়ে গেছি, ঠিক আছে, বা আমি শেষ, এই অর্থে আই অ্যাম রুইন্ড কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। বলি না আমি আমি শেষ, আই অ্যাম রুইন্ড, এই একটা এক্সপ্রেশন, ঠিক আছে। তো সেই অর্থে এটা ব্যবহার করা হয়েছে। রিপ্লাইড দ্য মাইজার, এটা প্রতি উত্তর দিল কে, ওই কৃপণ ব্যক্তিটি। ওই বন্ধু সব জানে কিন্তু তাও বলছে যে কি হয়েছে তোমার আমার বন্ধু। তো যাই হোক উত্তরে এটা বললো, ডোন্ট টেক ইট টু হার্ট অ্যাট অল। এই যে ডোন্ট দিয়ে বাক্য শুরু হচ্ছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কি বলছে যে ডোন্ট টেক ইট টু হার্ট। এই যে টেক ইট টু হার্ট, এটার কথার অর্থ হচ্ছে মন খারাপ করা, আর ডোন্ট বলেছে তাহলে করো না, তো মন খারাপ করো না, ডোন্ট টেক ইট টু হার্ট, মন খারাপ করো না অ্যাট অল, একবারেই মন খারাপ করো না, অ্যাট অল একেবারেই মন খারাপ করো না। ইয়োর গোল্ড ওয়াজ লাইং কোয়াইট ইউজলেস, বলছে ইয়োর গোল্ড মানে তোমার সোনা, ওয়াজ লাইং মানে হচ্ছে পড়েছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজের সাথে আইএনজি ফর্ম আছে, তোমার সোনাগুলো পড়েছিল কোয়াইট বেশ, ইউজলেস মানে অপ্রয়োজনীয়ভাবে বা অব্যবহৃতভাবে, তোমার সোনাগুলো অপ্রয়োজনীয়ভাবে বা অব্যবহৃতভাবে পড়েছিল। অ্যাটলিস্ট অন্তত সামওয়ান উইল মেক ইউজ অফ ইট নাও, বলছে অন্তত সামওয়ান কেউ তো, উইল মেক ইউজ অফ, মেক ইউজ অফ কথার অর্থ হচ্ছে কাজে লাগানো, মেক ইউজ অফ ভালো মতো মাথায় রাখবে কিন্তু এটা ফ্রেজটা। তো অন্তত কেউ তো কাজে লাগাবে ইট এটাকে, অর্থাৎ ওই সোনাগুলোকে, নাও এখন, কেউ তো কাজে লাগাবে এখন ওইগুলোকে, তুমি তো ব্যবহারই করছিলে, শুধু দেখছিলে আবার বাড়ি চলে আসছিলে, আবার দেখছিলে আবার বাড়ি চলে আসছিলে, কেউ তো এখন আছে যে ওগুলোকে কাজে লাগাবে। ইউ ক্যান পুট আ স্টোন ইন দ্য পিট, বলছে ইউ মানে তুমি, ক্যান মানে হচ্ছে পারো, পুট মানে রাখা, আ স্টোন একটা পাথর রাখতে পারো, ইন দ্য পিট মানে ওই গর্তটার মধ্যে, যেটার মধ্যে সোনা ছিল সেই গর্তটার মধ্যে তুমি একটা স্টোন রাখতে পারো মানে পাথর রাখতে পারো, অ্যান্ড এবং পে আ ভিজিট, পে আ ভিজিট একটু আগেই বলেছিলাম যে দেখতে আসা, ঠিক আছে, নিয়মিত দেখতে আসা অর্থে, সেখানে রেগুলার কথাটা ইউজ ছিল, এখানে রেগুলার কথাটা ইউজ নেই। যাই হোক পে আ ভিজিট তুমি নিয়মিত দেখবে, টু ইট এটাকে, এভরি নাইট মানে প্রত্যেক রাতে, তুমি প্রত্যেক রাতে আসবে এবং এটাকে দেখবে, অর্থাৎ ওই যে পাথরটাকে রেখে দাও ওই যে গর্তটা আছে ওর মধ্যে, এবং প্রত্যেক রাতে আসবে আর দেখবে। ইন দিস ওয়ে এইভাবে, ইউ ক্যান কিপ হ্যাপি, ইউ মানে তুমি, ক্যান মানে পারবে, কিপ মানে থাকতে, হ্যাপি মানে খুশি, তুমি এইভাবে খুশি থাকতে পারবে। কেন এই কথাটা বললো, কারণ সে তার কাছে, সে তো অনেক ধনী ছিল, অনেক বড়লোক ছিল, চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু এমন কৃপণ সে ওইগুলোকে না ভেঙে সেগুলোকে যত্ন করে রেখে দিয়েছে, যে হয়তো পরবর্তীকালে কাজে লাগবে এরকম কিছু। কিন্তু প্রত্যেকদিন আবার কি বাড়িতেও রাখেনি, সে একটা সেফ প্লেসে সেইগুলোকে পুঁতে রেখে দিয়েছে, প্রতিদিন যায় সেগুলোকে দেখে আর আনন্দ পায়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইনকাম করে অনেক কিন্তু খরচা করে না, একটা অ্যাসেট জমিয়ে রেখেছে সেটাকে দেখে আর আনন্দ পায়, একটা ঠিকমতো মানে প্রয়োজনীয় জিনিসও কিনে মানে সেটা মানে উপভোগ করে না, এরকম অনেক ব্যক্তি আছে। কিন্তু সেই টাকা বা পয়সা পরবর্তীকালে অন্য কেউ ব্যবহার করবে বা করে, তার নিজের জীবনের যে সঞ্চয় সেটা সে নিজে কিছুই করতে পারে না। তো এই গল্পটা থেকে আমরা কিন্তু এই বিষয়টাই পাচ্ছি। এখানে মোরাল কি বলছে, নীতি কথা, আনইউজড ওয়েলথ ইজ অ্যাজ গুড অ্যাজ ইউজলেস। আনইউজড মানে অব্যবহৃত, ওয়েলথ মানে সম্পদ, ইজ মানে হয়, অ্যাজ গুড অ্যাজ মানে মতো, ইউজলেস কথার অর্থ হচ্ছে অপ্রয়োজনীয়। তো বলছে পুরো বিষয়টা, পুরো মানেটা যেটা বলতে চাইছে যে অব্যবহৃত সম্পদ অপ্রয়োজনীয় সম্পদের মতোই, এটাকে ব্যবহার করা যাবে না, সেটা কোনো মতেই সম্পত্তি বা সম্পদ হতে পারে না। আই হোপ তোমাদের গল্পটা ভালো লেগেছে। তোমাদের ফিডব্যাকটা অবশ্যই তোমরা জানাতে ভুলবে না, কেননা তোমাদের ফিডব্যাক নতুন নতুন ভিডিও আনতে আমাকে অনুপ্রাণিত করে। আই হোপ তোমরা অনেক কিছু শিখতে পারলে এই গল্পটা থেকে। তোমরা তোমাদের বেস্ট পার্টটা অবশ্যই জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।